কুম রহমতুল্লাহি অবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, দর্শক, রমজানের এই শুভ সময়ে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো। দর্শক, কোরআনের আলো অনুষ্ঠানে শোনাই কোরআনে কারিমের তিলাওয়াত, বিষয়ভিত্তিক আলোচনা আর একটি মোনাজাতের মাধ্যমে আমরা এই আয়োজনটি শেষ করি। চাইলে রমজানের এই শুভক্ষণটি আমাদের সাথে কাটাতে পারেন। আমাদের সাথে আছেন বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর প্রফেসর আনোয়ার হোসেন মোল্লা শাইখ আছেন আমাদের সাথে। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم. ما شاء الله. দর্শক, এই ছিল কোরআনে কারিমের তিলাওয়াত। আমরা বুঝে হোক না বুঝে হোক কোরআন তিলাওয়াত করলে একটা অন্যরকম ভালো লাগা নিজের ভিতরে কাজ করে। আমি বলবো, তবে বুঝেই কোরআন পড়তে হবে। কোরআন নাজিল হয়েছে বুঝে পড়বার জন্যে। কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাই শায়েখের কাছে। চমৎকার সব আলোচনা শুনবো। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে মৃত্যুর পরে কোথায় কি হবে। কেন বিষয় নিয়ে আলোচনা করতে চাই? কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক রকম সন্দেহ আছে, আবার অজ্ঞতাও আছে, বা অজানা আছে, অথবা বিভ্রান্তি আছে। সেগুলো আমরা ক্লিয়ার করতে চাই শাইখের কাছ থেকে। শাইখ, জীবন যখন যাবে চলে, আসলো আজরাইল, কেড়ে নিল প্রাণ, নিথর আমি, সব আছে, শুধু আমাতে যেন কি একটা নাই। আমি এই কথা জানি না যে একজন মৃত মানুষ সে কি দেখতে পায় নাকি দেখতে পায় না, শুনতে পায় নাকি শুনতে পায় না। দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন সেটা। তো মারা যাবার পর আমরা তো জানি যে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে আমাদের কবর। তো এই জার্নিটা যদি একটু শুরু করতেন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মানব জীবনের এই যে জার্নির কথা বলছেন, এটা একটা কমপ্লিট সার্কেল। এটাকে আমরা বলি লাইফ সার্কেল বা জীবন চক্র। অর্থাৎ জীবন যেখান থেকে শুরু হয়েছে ঘুরে আবার ঠিক সেখানেই যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমনে কি করে সেই আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা নিষ্প্রাণ ছিলে, তোমরা আলমে আরওয়ার জগতে ছিলে, তোমাদের এই যে মানবীয় দেহের প্রাণ যেটা তোমাদের ছিল না। তিনি একটা বিশেষ প্রক্রিয়ায় তোমাদেরকে প্রাণ দিলেন। সেটা কত সায়েন্টিফিক একটা প্রক্রিয়া। আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ চিন্তা করে দেখুক যে কোত্থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা সামান্য ক্ষুদ্র বিন্দু পরিমাণ বিচ্ছুরিত পানি থেকে, যেটা বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের জরায়ু থেকে বেরিয়ে আসা, সেই পানি দিয়ে তাকে তৈরি করা হয়েছে। তো সেইখানে চোখের কর্নিয়া আসলো কোত্থেকে, তার হার্ট আসলো কোত্থেকে, কিডনি আসলো কোত্থেকে, লিভার আসলো কোত্থেকে, আঙ্গুলের এই হাড় কোত্থেকে আসলো, আঙ্গুলের এই কবজাগুলো কোত্থেকে আসলো, হাঁটুর এই বলটা কোত্থেকে আসলো। আল্লাহ বলছেন যে চিন্তা করে দেখো কে করেছেন।
ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে এই প্রক্রিয়ায়, ফাআহসানা সুওয়ারাকুম, তিনি সর্বোত্তম আকৃতিতে তোমাদেরকে জীবন দিয়ে এই জীবনে তোমাদেরকে এনেছেন। তো এই জীবনে আনার পরে যদি আর মৃত্যু না হতো তাহলে কতই না ভালো ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন কি, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে তিনিই কিন্তু আবার মৃত্যু দান করবেন। কেন মৃত্যু দান করবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এই যে জীবন মৃত্যুর খেলাটা খেলছেন, এটা তো একটার মধ্যে রাখলেই পারতেন। মৃত ছিলে মৃতই থেকে যেতে, জীবিত ছিলে জীবিতই থেকে যেতে, অথবা আবার মৃত্যু দিলে মৃত্যুই থেকে যেতে, সেখান থেকে আবার তো পুনরায় আবার তোমাদেরকে জীবিত করবেন। এটা কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এর মাধ্যমে এইটা পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে আহসান আমল করে, উত্তম আমল কে করে। আমরা অনেক সময় বেশি বেশি আমল করার কথা বলি, কোরআনে কারিমে কিন্তু হাদিসে কিন্তু আমল বেশি করার কথা বলা হয়নি, আমলে সালেহের কথা বলা হয়েছে, উত্তম আমলের কথা বলা হয়েছে। কে বেশি আমল করে এটা বলে নাই, কে উত্তম আমল করে সেটার কথা বলা হয়েছে। এরপর আল্লাহ বলছেন কি, মৃত্যু দেওয়ার পরে সুম্মা ইউহয়িকুম, তিনি আবার তোমাদেরকে জীবন দান করবেন। জীবন দান করে কি করবেন? সুম্মা ইলাইহি তুরজাউন। এই জায়গাটায় একটা আমার প্রশ্ন, এটা অবশ্য আমি যতগুলো প্রশ্ন করব সব দর্শকদের খুব কনফিউশন থেকে তারা এই প্রশ্নগুলো করেন যে আচ্ছা আমি মারা গেলাম, আমি যদি জীবনে ভালো কাজ করে থাকি, শুনেছি যে কবরে আমার আযাব হবে, তো যতটুকুন পাপ আমি করেছি তো কবরে আমার আযাব হবে। তো আমি এখন 2025 সালে মারা গেলাম, ধরা যাক 1000 বছর পর কিয়ামত হলো, তো আমার 1000 বছর আমার শাস্তি। একই সমান অপরাধ করেছে আজ থেকে 950 বছর পরে যিনি মারা গেছেন, তো তিনি তো মাত্র 50 বছর মানে আযাব পেলেন। এটা কি আমার সঙ্গে ইনজাস্টিস হলো না? খুব চমৎকার। আসলে এই বিষয়টা মানে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে এটা আর মানে বুঝতে খুব অসুবিধা হয় না। আল্লাহ তাআলা প্রযুক্তি দিয়ে বলেছেন যে যে ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন প্রযুক্তি দান করেন, আর যাকে প্রযুক্তি দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা যায়। প্রযুক্তির যুগে এটা কিন্তু মানে আমাদের বোঝাটা খুব সহজ। যেমন আপনি যখন ছোট ছিলেন তখন মানে 1 ঘন্টার একটা ক্যাসেটের ফিতা যে রেকর্ডটা আছে, মানে আমাদের যে কথাগুলো বা ভোকাল ইয়াগুলো যে আছে, টেপ রেকর্ডার আছে, এই অডিওগুলো কিন্তু ওই ফিতার মধ্যে এক ধরনের হিট। তো 1 ঘন্টা হিট করার পরে 1 ঘন্টা বাজে। তো আমরা যখন ছোট ছিলাম তখন যেই রেকর্ডিং সিস্টেমটা আসছে, 2টা বক্স থাকতো, একটা বক্সে ব্ল্যাঙ্ক রেকর্ড দেওয়া হতো, আরেকটা বক্সে রেকর্ড দেওয়া হতো, 1 ঘন্টা লাগতো আরেকটাতে ট্রান্সফার করতে। ওই হিটগুলো অর্থাৎ তাকে দিতে, 1 ঘন্টা লাগতো। পরবর্তীতে আমরা যখন মোটামুটি একটু উপরের ক্লাসে বড় হয়েছি, যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন এরকম চলে আসছে এখন টিপ দিলে 30 মিনিটে হয়ে যায়। তারপরে প্রযুক্তি ডেভেলপ হলো যে মাত্র 10 মিনিটে হয়ে যায়। এখন দেখা যায় যে 5 ঘন্টার যে মানে সেন্ড বাটনে ক্লিক করলে 5 ঘন্টাটা চলে যাচ্ছে উইদিন সেকেন্ড। অর্থাৎ 10 বছর আগে 1 ঘন্টায় যতটুকু হিট ওখানে করা হতো, এখন উইদিন সেকেন্ড। আমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি। আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতাবান যে আমাকে ওই অতটুকুন সময়ের মধ্যে ওই সমপরিমাণ শাস্তি তাকে দিয়ে, মানে সেটা দেওয়ার মতো সেই টেকনোলজি আল্লাহ তাআলা ডেভেলপ করেছেন। ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে। আরো শুনবো, একটা বিরতি নিয়ে আসতে যাচ্ছি। দর্শক থাকুন আমাদের সাথে, আলোচনা কিন্তু ভীষণ জমবে ইনশাআল্লাহ। আলোর পথে নতুন দিশা। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো। এই আয়োজনে আমরা আজ কথা বলছি মৃত্যুর পর কোথায় কি হবে। শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আমাদের আলোচনা করছেন। শেখ, কবরে তো গেলাম, কতদিনই বা থাকবো বা কি হবে, তারপর কি? জি, আসলে এটা একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি আমাদের সহজে বুঝে আসবে। কবরটা হলো একটা ওয়েটিং পিরিয়ড। যেমন আমাদের একটা ম্যাচ যখন হয়, তো ম্যাচে খেলার পরে যেই প্লেয়ারটা আউট হয়ে যায় সে গিয়ে একটা ওয়েটিং লাউঞ্জে থাকে। পুরা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে বাঁশি বাজালে সবাই আবার মানে পুরস্কার নেওয়ার জন্যে, ওই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করার জন্যে যেই স্টেজটা তৈরি করা হয় সেখানে একত্রিত হয়। আমাদের ব্যাপারটা ঠিক এরকম। কবর বলতে আমরা যেটা বুঝি এটা কিন্তু আসলে একটু আমাদের মিসকনসেপশন আছে। আমরা কবর, ওই গর্তটাকে কবর বলি, আসলে গর্তটা কিন্তু কবর নয়। গর্তটা কবরের একটা রূপক ব্যাপার। আসলে কবরের জিন্দেগি বলতে বুঝে আলমে বরজাক,
মানুষ মারা যাওয়ার পরে দেহ থেকে তার আত্মাটাকে, তার সত্তাটাকে সরিয়ে নেওয়া হয়। ওই সত্তাটাই হলো মানুষ, আর এই দেহটা হলো মানুষ বহনের করার খাঁচা। এই দেহটাকে সৎকার করার জন্য এক এক ধর্মে, এক এক সোসাইটিতে এক একটা প্রক্রিয়া অবলম্বন করা হয়। কেউ পুড়িয়ে দেয়, কেউ নদীতে ভাসিয়ে দেয়, কেউ গহীন অরণ্যে নিয়ে রেখে দেয়, মানে হিংস্র জীবজন্তু খাওয়ার জন্যে। আর কোনো কোনো ধর্ম, ইসলাম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, মানে তারপর আপনার ইহুদি ধর্ম, সুন্দর করে দাফন করে তারা দেন। চমৎকার করে দাফন করে। মানে ইসলামের যে দাফন পদ্ধতিটা খুবই সবচেয়ে উত্তম, সুন্দর। সবচেয়ে উত্তম। তার জন্য দোয়া করে, গোসল করে, পবিত্র করিয়ে তারপরে দেওয়া হয়। এই দাফন করা হয় কিন্তু তার খাঁচাটাকে, তার মূল পাখিটা যেটা খাঁচার ভিতরে, অচিন পাখি কেমনে আসে যায়, ওই পাখিটা কিন্তু চলে গেছে একটা জায়গায়। পাখির কথা যেহেতু বললেনি, আযাব যেটা বলা হয় কবরের আযাব, বা এই আযাবটা কি আত্মার উপরে নাকি দেহের উপরে? না, আত্মার উপরে, দেহের উপরে নয়, সত্তার আচ্ছা। উপরে। আত্মা ঠিক বলবো না, সত্তার উপরে। মানব আচ্ছা। সত্তা যেটা, সেটার উপরে। দেহ তো মাটিতে মিশে যাবে, দেহ তো পচে গলে যাবে, মাটিতে খেয়ে ফেলবে, অথবা অনেকগুলো আছে সমুদ্রে, মানে জাহাজ ডুবিতে মানুষ মারছে, মাছে খেয়ে ফেলেছে, আকাশে বিমান ক্রাশ হয়েছে, সেখানে ছিন্ন ভিন্ন Vanish হয়ে হয়ে উড়ে গেছে। গেছে, ভ্যানিশ হয়ে গেছে। সুতরাং দেহটা, মানুষ মারা যাওয়ার সাথে সাথেই দেহের ফাংশন শেষ। এখন এটাকে যাতে সৎকার করা যায়, এটা যাতে পরিবেশের ক্ষতি না করে, এটা যেন তার অসম্মান না হয়, এই জন্য সুন্দরভাবে, সম্মানজনকভাবে সৎকার করা। এরপরে একটা লম্বা পিরিয়ড পর্যন্ত আলমে বারজাখে এই মানুষগুলো অবস্থান করবে। তো একটা শিক্ষার্থী ভালো পরীক্ষা দিলে যেরকম সে একটু আনন্দ পায় যে আমার পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্ট খুব ভালো হতে পারে, আর খারাপ পরীক্ষা দিলে যেরকম তার মানে মনে মনে একটা অস্বস্তি, রেজাল্ট কখন হবে, পরীক্ষাতে মনে হয় ফেল করব, এই পিরিয়ডটা কিন্তু ওরকম অনুভূতির পিরিয়ড। আমরা যে মূল আজাব যেটা বলছি, জান্নাত জাহান্নামের মূল আজাবটা এখানে হবে না। জান্নাত জাহান্নামের মূল আজাবের একটা বাষ্প, একটা বাতাস তার গায়ে লাগবে, সে এখানে কিন্তু মানে যারা ভালো আমল করেছে তারা এই পিরিয়ডটার মধ্যে তারা আনন্দে থাকবে, আরামে থাকবে। আর যারা ভালো আমল করে নাই তারাও এই পিরিয়ডটা অনেক কষ্টে থাকবে, তারা খুব তটস্থ থাকবে, আতঙ্কের মধ্যে থাকবে। এইটা পার হয়ে যাবে একটা লম্বা সময়, কত দিন, কত হাজার বছর, লক্ষ বছর, আমরা কেউ জানি না। এরপরে যখন আপনার এই গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা একটা বিশেষ প্রকল্পের অধীনে তিনি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। যখন তার প্রকল্প শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবীটা তিনি ভ্যানিশ করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল এটাই ইকরাম। তো কিয়ামত। হ্যাঁ, এটাই কিয়ামত। কিয়ামতের দুইটা ধাপ। একটা হলো ভ্যানিশ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। এটা হলো ধ্বংস হয়ে যাওয়া। এটা ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আল কারিয়াতু মাল কারিয়া, বিভিন্নভাবে এটাকে উল্লেখ করা হয়েছে যে প্রথমটা হলো ধ্বংস, প্রলয়। তো এই প্রলয় হয়ে যাওয়ার পরে গোটা সৃষ্টি ভ্যানিশ হয়ে যাবে, মহান আল্লাহর সত্তাটাই শুধু অবশিষ্ট থাকবে। এই ধ্বংস হয়ে যাওয়ার পরে কত বছর এভাবে থাকবে কেউ জানে না। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত রেফারি আছেন, যেমন মানে খেলা শেষ হয়ে গেলে সবাই যার যার ইয়েতে ভেন্যুতে চলে যায়, গ্যালারিতে চলে যায়, তাদের প্যাভিলিয়নে চলে যায়। মাঠে যে সুশৃঙ্খল অবস্থাটা ছিল সেই সুশৃঙ্খল আর থাকে না, সমানে গ্যালারিতে নেমে আসে। এই আসমান জমিনে অসংখ্য সুশৃঙ্খল সৃষ্টি আল্লাহ তাআলা করে রেখেছেন। তো যখন ওই সময়টা আসবে, তখন কিন্তু এই শৃঙ্খলাটা ভেঙে যাবে। প্রথম বাঁশি ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত গ্রহ নক্ষত্র একটার সাথে একটা ধাক্কা লাগবে, এই সাজানো সুন্দর এই যে গ্যালারি আল্লাহর, এটার ওইটা থাকবে না, এভাবে এই চলবে। জায়গাটা আমার একটা প্রশ্ন, যে যখন কিয়ামত হবে তখন শুধু পৃথিবী নামক গ্রহটাই ধ্বংস হবে, নাকি অন্যান্য যত গ্যালাক্সি বা যত অন্যান্য গ্রহ নক্ষত্র সবই কি ধ্বংস হবে? সব ধ্বংস হবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সমস্ত গ্রহ নক্ষত্র, এই আল্লাহর টোটাল যে সেটআপটা আছে, পৃথিবীটাকে উপলক্ষ করে, কেন্দ্র নয়, সূর্যকে কেন্দ্র করে এই টোটাল গ্যালাক্সি সাজিয়েছেন, হাজারো লক্ষ কোটি স্টার তিনি তৈরি করেছেন। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এই নক্ষত্রগুলো সব ছিটকে পড়বে, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান আল্লাহর সত্তাটা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। এটা একটা অনেক লম্বা কাল পর্যন্ত থাকবে এই অবস্থায়। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নির্ধারিত রেফারির মুখে আবার বাঁশি দেওয়া আছে। প্রথম বাঁশিতে ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় বাঁশি দিবে অনুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আবার তিনি বাঁশি দিবেন। বাঁশি দেওয়ার পরে ওই যে আলমে আরওয়াহেতে যেখানে যেখানে যারা যেখানে ছিল, ওইখান থেকে আবার দলে দলে সবাই আসবে। আসার পরে তাদের বডিটাকে আবার রিবিল করা হবে। রিবিল করার পরে আগে তাদের যেমন আমরা আমাদের এই প্রযুক্তি যুগে এটা বোঝাটা অনেক সহজ হয়েছে। যেমন আপনি একটা ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, তো ল্যাপটপে আপনার টোটাল ফাইলটাকে একটা মানে পেন ড্রাইভের মধ্যে করে আপনি রেখে দিলেন, বা একটা সার্ভারে আপনি রেখে দিলেন, আবার নতুন করে আরেকটা ল্যাপটপ এনে ওই ফাইলটা আবার নতুন করে ঢুকিয়ে দিলেন, বাস। বাস হয়ে গেল।
কিয়ামতের দিন আবার নতুন করে সমস্ত দেহগুলো আবার রিবিল্ড করবে। আল্লাহ তাআলা বলছেন যে প্রথমবার তৈরি করার চেয়ে দ্বিতীয়বার তৈরি করা অনেক সহজ। অনেকে যারা অস্বীকার করছিল যে আবার পুনরুত্থান কি করে সম্ভব, এটা কিভাবে হবে? তো যে আল্লাহ কোনো নমুনা ছাড়া, কোনো ডাইস ছাড়া, আগের কোনো রেকর্ড ছাড়া তোমাদেরকে নতুনভাবে তৈরি করতে পারছেন, আর এখন তো একটা রেকর্ড আছেই তোমাদের, সেই অনুযায়ী তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। সৃষ্টি করে তার জীবনের, দুনিয়ার জীবনের যত আমল ছিল সমস্ত আমলগুলো তিনি একটা সার্ভারে রেখে দিয়েছেন, সেইটা আবার তাকে ইনস্টল করে দেওয়া হবে। তার সামনে একটা ফাইল ধরিয়ে দেওয়া হবে, একটা ফাইল প্রত্যেকের সামনে ধরিয়ে দিয়ে অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন যে একটা মানে কিতাব বা একটা ফোল্ডার তার সামনে তুলে ধরা হবে, এটা উন্মুক্ত করে দেওয়া হবে। ইয়ালকাহু মানশুরা, উন্মুক্ত পাবে। এখনও কিন্তু সেই রেকর্ডগুলো আছে, সেগুলো বিশেষ পাসওয়ার্ড দিয়ে আল্লাহ বন্ধ করে রেখেছেন, আমরা ইচ্ছা করলেই দেখতে পারি না। তো সেখানে উন্মুক্ত করে পাসওয়ার্ড উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ক্লিয়ার করে প্রত্যেকে দেখবে চোখের সামনে। হয়তো স্পেশাল একটা এমনও হতে পারে যে চোখের মাধ্যমে মানে চোখের মাঝখানে এরকম একটা লেন্স লাগিয়ে দিবেন। এটিকে হাসরের ময়দানে নাকি হাসরের ময়দানে? হাসরের ময়দানে, ওই যে দ্বিতীয়বার পুনরুত্থানের পরে হয়তো চোখের মধ্যে একটা লেন্স লাগিয়ে দেবে, চোখের সামনে সবাই দেখতে পাবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার এই রেকর্ডগুলো পড়তে থাকো, আজকে তোমার ব্যাপারে রায় দেওয়ার জন্য এটাই যথেষ্ট। তখন সে তাকায় দেখবে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যার আছে সেটাও সে দেখতে পাবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মন্দ কাজ যা আছে সেটাও দেখতে পাবে। সেই দিনের সেই মাঠটা হবে দুই রকম। একটা হবে মানে প্রচণ্ড সূর্যের তাপ সম্বলিত পৃথিবীর, খুব মানে এই যে এখন যে সূর্য অনেক দূরে আছে সেই সূর্যটাকে মাথার খুব কাছাকাছি নিয়ে আসা হবে। হাদিসে দুই রকমের মানে কয়েক রকমের কথা আসছে, মাথার 100 হাত দূরের কথা আসছে, 11 হাত দূরের কথা আসছে, অর্থাৎ খুব কাছাকাছি চলে আসবে। তো পাপী বান্দাদের সামনে কোনো ছায়া থাকবে না, তাদের মাথার মগজগুলো পড়তে থাকবে, চিৎকার করবে পানি পানি বলে, একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। আর যারা মানে সৎকর্মশীল বান্দা, যারা আমলে সালেহ যারা করেছে, আহসানু আমল আল্লাহ যেটা বলেছিলেন সেটা যারা করেছে, তাদের জন্য আল্লাহ একটা তার আরশের ছায়ার নিচে একটা সুশীতল ছায়ার ব্যবস্থা করে দেবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ক্যাটাগরির লোক সেদিন আল্লাহ তাআলার ওই বিশেষ ছায়ার নিচে তারা সেখানে ছায়া দান করবেন, তারা সেখানে আশ্রয় পাবেন। সেখানে হাউজ স্থাপন করা হবে, বিশাল বড় একটা পানি ও একটা জলাধার। সেটা একটা পানিও, ঠিক আমরা পানি বলবো না, যে কোনো একটা পানি, যে প্রচণ্ড তৃষ্ণার্ত মানুষ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মায় একটা পানীয় ব্যবস্থা করে, যারা হাউজে কাউসার বলা হয়, এটার জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনুমোদন দিবেন তাদেরকে স্পেশাল ব্যবস্থাপনায় ওই একটা অটো প্রযুক্তিতে তাদের সবাইকে এই হাউজের পানি পান করানোর ব্যবস্থা করুন। একবার হাউজের পানি পান করানোর পরে জনমের মতো তাদের তৃষ্ণা নিবারিত হয়ে যাবে। আর পাপীদের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, মাথা উপরে মানে মাথার উপরে সূর্য যখন মানে নেমে আসবে, একটা অস্থির অবস্থা হবে। তখন মানুষ দৌড়ে নবীদের কাছে যাবে যে যে অবস্থায় হোক, আমাদের ভালো হোক মন্দ হোক, একটা বিচার করে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দাও, এটা আমাদের আর সহ্য হচ্ছে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করবেন, আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম মতো প্রত্যেক নবীর কাছে যাবেন। কোনো নবী আল্লাহর কাছে এই রিকোয়েস্টটা করা যায়, এই অবস্থা থেকে মুক্তি দাও, তুমি একটা বিচার বসাও, বিচার বসায় ফায়সালা করে দিয়ে দাও। এই হাজতে যে বসবাস করার মতো যেরকম পিরিয়ড, মানে ওরকম পিরিয়ড, যে বিচারহীন অবস্থায় এতদিন আমরা এই কষ্টের মধ্যে আছি। এইভাবে ঘুরতে ঘুরতে সমস্ত নবীদের ঘুরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আবার ঘুরে আসবেন। আসার পরে তিনি সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে যাবেন, কতকাল লম্বা এই সেজদায় থাকবেন এটা কেউ জানে না। সেজদায় যখন থাকবেন, এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে যে ইরফা রাসাক ইশফা তুশফা, হে হাবিব আপনি আপনার মাথা উঠান, আপনি শাফাত করুন, আপনার শাফাত গ্রহণ করা হবে। শেখ, হাসরের ময়দানে তো বিচার মূলত হবে, তো এই বিচার ব্যবস্থাটা কতদিন চলবে? আসলে এটা খুব লম্বা হওয়ার কথা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে টেকনোলজি সেখানে ডেভেলপ করবেন, তার যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবেন, সেটা একেবারে খুব শর্ট টাইমেই হয়ে যেতে পারবে। অটো সিস্টেমে তো সব কিছু হবে। যেমন বলা হয়েছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের মাঠে উঠার সময় কিছু লোকের চেহারা হবে উজ্জ্বল গৌরবর্ণ, কিছু হবে মানে কৃষ্ণকায় ছাই বর্ণের। এটা কিন্তু আজকের কালার অনুযায়ী হবে না, এটা হবে তার আমলের উপর ভিত্তি করে। অর্থাৎ যারা পাপী তাদের চেহারা হবে কালো, এটা কিন্তু ডিফাইন হয়ে গেছে কারা পাপী। আর যারা সৎকর্মশীল তাদের ডিফাইন হয়ে গেছে। তারপরেও পাপীরা সৎকর্মশীলদের সাথে গিয়ে মিশে দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অটো কমান্ড আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। সৎকর্মশীলদের বিড়িবিড়িকে দাঁড়ায় আছো, সেখানে তোমরা থেকো না, তোমরা আলাদা হয়ে যাও। হ্যাঁ না, তখন অটো যে যেখানে দাঁড়িয়েছিল সব পাপীরা একদিকে চলে গেছে, সব মানে যারা সৎকর্মশীল তারা একদিকে চলে গেছে। অটো সিস্টেমে টোটাল মানে ইয়েটা হাসরের মাঠটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। তারপরে হবে কি, এবার ওই যে আমলের বের করে দিবে,
ডান হাতে যাদের মানে ইয়া হবে আমলনামা দেয়া হবে। আমলনামা দুইভাবে আসবে, কারো আমলনামা আসে ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। বাম হাতে যাদেরগুলো আসবে তারা ধরেই নেবে যে তারা হলো ফেল করা ছাত্র, আর ডান হাতে যাদের আসবে তাদেরগুলো হলো তারা পাশ করা এই ছাত্র। ফেল পাশের ব্যাপারটা আসলে কীরকম? ধরা যাক আমি পরীক্ষা 100 মার্কসের, এখন আমি 33 পেয়েছি বা 10 পেয়েছি অথবা 51 পেয়েছি, কি হবে আমার? ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নির্দেশাবলী যারা যথাযথভাবে পালন করেছে, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো যারা বর্জন করেছে, তাদেরকে আমলে সালেহের অন্তর্ভুক্ত করা হবে। সেখানে আল্লাহ মানে আমলে সালেহ দিয়ে আবার মন্দ আমল কর্তন করাবেন একটা বিশেষ মানে ক্যালকুলেশনের মাধ্যমে। সেই আমলগুলো অ্যাডজাস্ট করে পরবর্তীতে গিয়ে যদি ফামান সাকুলাত মাওয়াজিনহু, যার আমল ভালো মানে ওজন মানে যার ইয়াটা মানে ইয়া বস্তা যেটাকে আমরা বলি, অর্থাৎ যার মানে প্যাকেজটা ওজনদার হবে, একটা নির্দিষ্ট ওজনদার হবে, তারা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা অনন্ত সুখ লাভ করবে। ও আম্মা মান খাফাত মাওয়াজিনহু, যাদের মানে প্যাকেজ যদি কম। এমন হয় ব্যাপারটা যে আমার ভালো কাজের পরিমাণ বেশি, সওয়াবের পরিমাণ বেশি, মন্দ কাজের পরিমাণ কম, কিছু পাপ আমার আছে, পুণ্যের পরিমাণ বেশি, সেক্ষেত্রে আমাকে কি আগে দোজখে যেতে হবে, কিছুদিন দোজখে থাকার পর তারপরে কি আমি বেহেশতে যাব, না কি কি হবে এই আসলে? বিষয়টা মানে অনেক পরের মানে বিষয় হবে। প্রথমে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করে দিবেন। আচ্ছা, কিয়ামতের দিন অনেককেই মাফ করে দেন, বিভিন্ন সুতায় ধরে মাফ করেন, বিভিন্ন অজুহাতে তাদেরকে মাফ করে জান্নাতে পার আল্লাহ করে দেওয়ার মাফের জন্য। পক্ষেই আল্লাহ বেশি মাফের থাকবে। পক্ষে বেশি বান্দাদেরকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। তো বেশিরভাগই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে যারা কাফের, যারা আল্লাহকে একেবারে অস্বীকার করেছে, যারা শিরক করেছে, যারা নেফাক করেছে, মুনাফিকি করেছে, যাদের ব্যাপারে বলাই হয়েছে তারা জাহান্নামে যাবে, তাদের জাহান্নামে যাবে। আর ঈমানদার যারা, তাদেরকে বিভিন্ন ছুতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে সর্বশেষ তাদেরকে জান্নাতে দেওয়ার এই ব্যবস্থা জায়গায় একটু করবেন। দর্শককে তথ্য জানাতে চাই। অনেকে খুব তৃপ্তির ঢেকুর ফেলছেন, আমি তো মূর্তি পূজক নই, আমি তো কাফের নই, আমি তো শিরক করিনি, সো আমি একটা কমফোর্ট জোনে আছি। কিন্তু নেফাক, মুনাফিকি, এটা ছাড়া মানুষই পাওয়া যাচ্ছে না। এম আই রাইট স্যার? রাইট। এমনকি শিরকও হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে শিরক তো হয় ইবাদতের নামে। আমরা ইবাদতের নামে এরকম অনেক কিছু করছি, আমরা এমন কথা বলছি, এমন আমল করছি যে আমলগুলো শিরকের আওতায় পড়ে যাওয়ার ঝুঁকি আছে। তো এই জন্যে মানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরক করলে আল্লাহ কাউকে মাফ করবে না। শিরক যদি না করো তাহলে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিতে পারেন। এরপরে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি যদি শিরক করো তাহলে তোমার যত ভালো আমল আছে সব শেষ হয়ে যাবে। তো এই জন্য শিরকে জড়িয়ে যাওয়ার ঝুঁকি যেখানে রয়েছে, সেখানে আমাদের শিরক থেকে মুক্ত যারা থাকবে তাদের জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু পরিষ্কার হবে। মুনাফিকি থেকে মুক্ত হয়ে যদি আমরা সঠিক ঈমানদার হতে পারি তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। তো সেই দিন বিচার ফায়সালা করে আল্লাহ রাব্বুল আলামিন রায় দিবেন। এরকম না যে একজন আসতেছে, শুনতেছে, তার উপরে হিয়ারিং হচ্ছে, 2 মাস 3 মাস ধরে হিয়ারিং হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সব ডকুমেন্ট এভিডেন্স ইজ রেডি। এই রেডি এভিডেন্সের ভিত্তিতে অটো সফটওয়্যারের মাধ্যমে ডিসিশন হয়ে যাবে। কোটি কোটি মানুষ সেকেন্ডের মধ্যে হয়তো ঢুকে যাবে। এটা বছরের পর বছর লাগার কথা নয়। জান্নাতে দুয়ার রেডি করা থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের লোক দলে দলে বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যাদের আল্লাহর রবের তাকওয়া যার ভিতরে আছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সেখানে যাওয়ার পরে সেখানে ইস্তেকবালের দায়িত্বে যারা থাকবেন তারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনারা আনন্দিত হন, আপনারা তৃপ্ত হন, অনন্তকালের জন্য এই জান্নাতে প্রবেশ করবেন। ফুল সিরাতটা কোন জায়গায়? জান্নাতে একদল চলে গেল বা একদল জাহান্নামে গেল, ফুল সিরাতটা কখন? ফুলসিরাতের ব্যাপারটা এটা মানে এটা হলো এলমুল গায়েবের একটা পার্ট। এটা হলো অদৃশ্য একটা, বা আমাদের যে সমস্ত কতগুলো বিষয় না দেখা বিষয়ে আমাদের ঈমান আনতে হয়, তার মধ্যে এইটা একটা। তো ওলামায়ে কেরামগণ বিভিন্ন হাদিসের আলোকে যেটা বলেছেন সেটা হলো হাসরের মাঠে আপনার একটা সিরাত বা একটা ব্রিজের মতন একটা সেট করা হবে। সেই ব্রিজের উপর দিয়েই যারা জান্নাতি তারা ওই যে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে তখন মানে ওই ব্রিজের উপর দিয়ে তারা ওইটা পার হয়ে যাবে এবং বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। আর যারা পাপী তারা ওই পথটা পার হতে পারবে না, তারা পড়ে যাবে নিচে। তো এটা এলমুল গায়েব,
এটার অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, মানে সেটা ব্রিজটা কতটুকু বড় হবে, দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে। আবার এটা বলেছে যে এটা মানে খুব সূক্ষ্ম, ইয়ার চেয়ে ধারালো হবে, মানে আমাদের যে তরবারির যে হুম, হুম। মানে আপনি খুবই আপেক্ষিকের কথা বলছেন, আবার আপনার সাইজও বলছেন যে চিকন হবে, না, এটা হাদিসে বলা হয়েছে যে মানে খুব মানে ধারালো হবে ইয়ার চেয়ে। আবার আরেক হাদিসে বলছে বিরাট বড় অশ্বারোহী ঘোড়ারা যেরকম দৌড়ায় এরকম হয়। তো এই জন্য এলমুল গায়েবের যে ব্যাপারটা, সেটা আমাদের বিশ্বাস, আমরা এটা করব যে আল্লাহ একটা সিরাত, সেখানে একটা রাস্তা তৈরি করবেন, যে রাস্তার আমাদের পার হয়ে যেতে হবে। রাস্তার প্রকৃতিটা কি হবে, কিভাবে পার হবে, এটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, সেটার মধ্যে কি ম্যাটেরিয়াল দিয়ে রাস্তাটা তৈরি করতে, সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু সিরাত হলো মানে এলমুল গায়েবের একটা অংশ, ইমান বিল গায়েবের পার্ট। সিরাত হবে, হাউজ হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু সেটার মানে প্রায়োগিক বাস্তবতাটা কি, সেটা আল্লাহই সবচেয়ে ভালো জানে। তো এ তো গেল ফুল সিরাত। এরপরে আমরা কেউ জান্নাতে গেলাম, এরপরে মানে আল্লাহ যখন ফায়সালা করে দিবেন, ফায়সালা করে দেওয়ার পরে কেউ জান্নাতের ফায়সালা পাবে, কেউ জাহান্নামে যাবে। তো যারা জান্নাতে চলে যাবে তাদের ব্যাপারে মানে অফুরন্ত নেয়ামতের কথা, এমন সব মানে সুখ সুবিধা তাদের ব্যাপারে বলা হয়েছে। যেমন আমরা দুনিয়াতে যত ভালো জায়গায় যাই, যাওয়ার পরে কিছুদিন পরে সেখান থেকে ফিরে আসতে মনে চায়। আমি প্রথম যখন আমেরিকাতে গিয়েছি, তো আমার সরকারি প্রোগ্রামে গিয়েছিলাম। তো প্রোগ্রাম যেই দিন শেষ হয়েছে, রাত 10টায় প্রোগ্রাম শেষ হয়েছে, পরের দিনের ফ্লাইট ধরে আমি চলে এসেছি। আমার ভালো লাগে না। অথচ আমাদের অনেকের কাছে কিন্তু আমেরিকাটা খুব স্বপ্নের দেশ, খুব ভালো লাগে। বেশি দিন একটা খাবার বেশি দিন খাইলে সেটা ভালো লাগে না। জান্নাতের ব্যাপারে বলা হয়েছে যে জান্নাতটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখান থেকে আর তারা আসতে চাইবে না। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। শেষ প্রশ্নটা করতে চাই, ব্যাপারটা কি তাহলে এরকম দাঁড়ালো যে কিছুদিন জাহান্নামে থাকার পর আবার জান্নাতে আসার সুযোগ আছে? এই ব্যাপারে দুইটা মত আছে। আমরা কোনো একটা মতকেই মানে খুব রেজিডভাবে আমরা এস্টাবলিশ করতে চাইবো না। দুইটা মত আছে। একটা মত হলো যে যারা পাপী কবিরা গুনাহ করেছে, তারা জান্নাতে মানে জাহান্নামে যাবে, কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পরে তাদেরকে আবার উঠানো হবে। সেইখানে আবার তাদের একটা বিশেষ হাউস থাকবে, সেই হাউজের পানি দিয়ে তাদেরকে আবার গোসল করানো হবে, গোসল করে তাদেরকে ফ্রেশ করে আবার জান্নাতে দিয়ে দেওয়া হবে। এটা একটা মত। আরেকটা মত আছে, যারা কবিরা, যারা প্রথম দফায় জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে একেবারে অনন্তকাল থাকবে। তো এই দুইটা মতের মধ্যে প্রথম মতটার ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেছেন যে পাপী যারা, তারা কিছুদিন শাস্তি ভোগ করার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থায় মাফ করে দিয়ে তাদেরকে আবার জান্নাতে দেওয়ার সুযোগ করে দিবেন। এই পক্ষেই অধিকাংশ ওলামায়ে কেরাম মত দিয়েছেন। জি, ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, চমৎকার আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকেও, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, যে এসেছিলাম তার একটা তারিখ জানি, কিন্তু জানি না কোন তারিখে এই পৃথিবীকে ফেলে যাব। এই আসা যাওয়ার মাঝখানে শুধু দাবি, আর খুবই কনফিডেন্টলি বলি এটা আমার, ওটা আমার, সেটা আমার। এই যে দেখেন, এখান থেকে ওই পর্যন্ত যতগুলো জমি সব আমার, আর এখানে যে 4টা বিল্ডিং দেখছেন সব আমার। সব আমার আমার করছিস, কোনো কিছুই তো আমাদের না, কোনো কিছুই তো আপনার না, আমার না। সব ফেলে একদিন চলে যেতে হবে। দুনিয়াটা একটা সাময়িক স্টেশন। আর দুনিয়াও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা ইমানদারদের জন্যে, মোমেনদের জন্যে একটা জেলখানা। কিন্তু এই জেলখানায় আমরা সব সময় বলি আমাকে এটা দাও, ওটা দাও, ওটা আমার পেতেই হবে, সেটা আমার পেতেই হবে, না পেলে আমি ব্যর্থ। না, মনে রাখতে হবে যারা পরকালকেই কেবল একমাত্র চূড়ান্ত ঠিকানা মনে করেছি, করতে পেরেছি, তারাই সফলকাম হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সফল হওয়ার তৌফিক দান করুন, আমিন। দর্শক, শেষ করব, চাইলে আপনারা আমাদের সাথে মুনাজাতে অংশগ্রহণ করতে পারেন। আমরা শায়েখের সাথে মুনাজাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. آمين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين آمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها آمين وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة রব্বুল آمين আলামিন পবিত্র মাহে রমাদানে এই বরকতময় মুহূর্তে পরওয়ারদিগার তোমার শাহী দরবারে আমরা হাত পেতেছি آمين মেহেরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও آمين আমরা গুনাহগার পাপী জীবনভর যত গুনাহ করেছি কবিরা সগীরা জাহিরি বাতিনি সকল গুনাহ থেকে আমরা তওবা করছি মেহেরবানি করে আমাদের তওবাকে তুমি খাঁটি তওবায়ে নসুহা হিসেবে কবুল করে নাও আমাদের সকলকে তুমি বেগুনাহ آمين মাসুম বান্দা হিসেবে কবুল করে নাও آمين মুত্তাকি পরহেজগার বান্দা হিসেবে কবুল করে নাও আমাদের মাতাপিতাকে তুমি মাফ করে দাও آمين যাদের মাতাপিতা বেঁচে নেই কবরে শুয়ে আছেন তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও آمين জান্নাতের সাথে তাদের কবরগুলোকে একাকার করে দাও রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনকে তুমি কবুল করো সন্তান সন্ততিদের কবুল করো آمين আয়াল্লাহ সন্তানদেরকে আদর্শ নাগরিক হিসেবে যোগ্য নাগরিক হিসেবে মুত্তাকি পরহেজগার বান্দা হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো آمين রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে তোমার হুকুম মেনে চলার তৌফিক দান করো তোমার آمين হাবিবের তরিকা যথাযথ অনুসরণের তৌফিক দান করো আমরা যেন আহসান আমল করতে পারি ভালো আমল করতে পারি এমন آمين আমল করতে পারি যে আমলের মাধ্যমে কিয়ামতের দিন যখন তুমি আয়াল্লাহ ফায়সালা দান করবে বিচারকের আসনে বসে আমাদেরকে তুমি জান্নাতের ফায়সালা দিতে পারো آمين সেই আমল করার আমাদেরকে তৌফিক দান করো آمين রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবে ঈমান আমান ও ইজ্জতের সাথে বাঁচিয়ে রেখো রব্বুল আলামিন জানি না কার কখন ডাক আসবে এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় যতই এই দুনিয়াকে নিয়ে আমরা বাহাদুরি করি এই দুনিয়া ছেড়ে আমাদের চলেই যেতে হবে শুধু آمين ফরিয়াদ তোমার কাছে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জন্য তুমি ঈমানি মওত নসিব করো آمين কিয়ামতের কঠিন ময়দানে আমলনামা আমাদের ডান হাতে দিও বিদ্যুৎ বেগে পুলসেরাত পার হওয়ার তৌফিক দিও তোমার آمين প্রিয় হাবিবের হাতে হাউজে কাউসার আমাদের নসিব করো আয় আল্লাহ তুমি বিচারকের আসনে বসে যখন ফয়সালা দিবে সারা দুনিয়ার সমস্ত মানুষ লক্ষ কোটি জনতা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবো آمين আমল কোথায় নিয়ে ঠেকাবে আমরা জানি না মাওলা آمين আমলের উপর আমরা ভরসা করছি না ভরসা করছি তোমার রহমতের উপর তোমার آمين দয়ার উপর তোমার ক্ষমার উপর মাওলা মেহেরবানি করে সেদিন দয়া পরবশ হয়ে আমাদেরকে তুমি মাফ করে দিও তুমি সেদিন যাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা দিবে পরওয়ারদিগার আমাদেরকেও তাদের মাঝে শামিল করে নিও সেই জন্য যে ঈমান দরকার সেই ঈমান আমাদেরকে দাও যে আমল করা দরকার সে আমল আমাদেরকে দাও রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা آمين ইন্নাকা লা তুখলিফুল মিআদ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা آمين রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা آمين ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ